মানুষ তোকে ইনস্ট্যান্টলি লাইক করা শুরু করবে এই 3টে পয়েন্টের জন্য। প্রথম, কখনো ওভার এক্সপ্লেন করতে যাবি না। ধর তুই কাউকে ফোন করলি, আর যদি বলে ভাই এতক্ষণ ধরে ফোন করছিলাম কোথায় ছিল, সে যদি বলে ভাই চার্জ ছিল না, কাল রাতে জানিস এই হয়েছে, এইসব মানুষ খুব ইরিটেটিং লাগে। ওভার এক্সপ্লেন করতে এত কিছু জিজ্ঞেস করিনি তোকে। এবার ধর তুই আরেকজনকে ফোন করলি, বলে ভাই এতক্ষণ ফোন করছিলাম কোথায় ছিল, সে যদি বলে ভাই পাশেই ছিল শুনতে পাইনি, বল না কি হয়েছে। এই কি ডাইরেক্ট পয়েন্টে আসে, এইসব মানুষ আমাদের খুব পছন্দ। দ্বিতীয় হচ্ছে ডিবেটে কখনো জড়াবি না। ধর সামনের মানুষটাকে তুই খুব পছন্দ করিস, তার একটা বই খুবই অপছন্দ, কিন্তু তোর ওই বইটা আবার খুব ভালো লেগেছে। এখন তুই যদি তার প্রত্যেক কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাস, তাহলে তুই নিজেরই সেলফ বিলিফকে কম্প্রেস করলি। আর যদি না বলিস, সেই মানুষ তোকে ইনস্ট্যান্টলি হেড দেওয়া শুরু করবে। তো হ্যাঁ বললেও জ্বালা, না বললেও জ্বালা, কি করবো ভাই? স্মুথভাবে না কথাটাকে ঘুরিয়ে দিই। যে আগে আমাদের ইন্ডিয়ায় 100 কোটিটা যারা ইনকাম করতো তাদের বিশাল সাকসেস মানা হতো সিনেমার জগতে, কিন্তু এখন 1000 কোটি না হলে কিছু মনেই হয় না। তুমি হাইস্ট যে বইটা দেখেছো সেটা কত টাকা ইনকাম করেছো? বাকি সব থেকে বেশি টাকা ইনকাম করেছে আফতার। তুমি কি আফতার বইটা দেখেছো? এটা কি তুই কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিস? মানে কথা ঘুরিয়ে দিলি, বেঁচে গেলি। আর 3 নাম্বার, ভারী গলা ভালো কিন্তু উঁচু গলা কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে। তাই সবসময় না নম্র ভদ্র থাকার চেষ্টা করবি, নম্র হয়ে বলবি। একবার বলবি, দুবার বলবি, 3বার বলবি, তারপরে যদি না শোনে তখন 3বারের বার পেরিয়ে গেলে, তখন হিট হলে তখন একটা রাফ কথা বলবি, ওটা মানে যায়। কিন্তু যারা সবসময় উগ্র মেজাজ থাকে, কর্কট সুর, তাদের কেউ পছন্দ করে না। সবসময় যারা রাখে। দেখ পুজোর মরশুম, পারলে এই 3টে পয়েন্ট কাজে লাগাস।